পুলিশ সারাদিন গাড়ি থেকে চাঁদা নেয়, আর রাত্রেবেলায় ডাকাত আর চোর গাড়ির থেকে ডাকাতি করে। কোন দিকে যাব আমরা? হ্যাঁ, শুনতে খারাপ লাগছে, কিন্তু বুঝলে ভালো লাগবে। হাইয়ে প্রশাসন করার টিআই ভাইরা করেন, আর আস্তে করে আমাদের মেট্রোপলিটন ভাইরা যারা আছেন, প্রশাসন ভাইরা, এরা সারাদিন কি এমনকি রাত্রেও চাঁদা নেয়। হ্যাঁ, এই চাঁদা কি আমি আপনাদেরকে, আমাকে গালাগালি আগে তো দেওয়ার দরকার নেই, একটু শুনে তারপরে গালাগালি দেন। এই যে মামলাগুলো গাড়িতে হয়, যে দুর্ঘটনা যাতে না ঘটে, এই জন্য তো গাড়ির কাগজপত্র, হ্যাঁ এটা বাধ্যতামূলক দেখাতে হবে, এর জন্য এখন গাড়িতে বেশি মামলা হয় না, দুই একটা হয়, আর অন্য অন্য বিষয় নিয়ে সব মামলা হয়, তাই না? কিন্তু 2018 সালে যখন সড়ক আইন করা হলো, যে নিয়মের পরে আইনটা তৈরি করা হলো, আপনি বলেন এই 18 সাল থেকে এটা 26 সাল শুরু হয়েছে, সড়ক দুর্ঘটনা কমছে না বাড়ছে? আসলে কি আইন আর নিয়ম আর জরিমানা করলেই কি সব সমাধান হয়ে যায়? আপনি আমাকে ফাঁসি দেন, আমি দুর্ঘটনা করলাম, ফাঁসি দেন, কিন্তু বাস্তবতা তো কিছু থাকতে হবে নাকি? এটা কি করছে? এটা যারা ছিল ওই সময়, যারা সড়ক আইনটা করছে, যারা সড়ক আইনের সিগনেচার দিয়েছে, তাদের একটা রাজস্ব ইনকাম। আজকে প্রশাসনকে খারাপ বলে সবাই, প্রশাসনকে ব্যবহার করা হচ্ছে। আমরা কি প্রশাসনের শত্রু? কি প্রশাসন আমাদের ভাই না, আমাদের সন্তান না, আমাদের ভাইপো না, আমাদের ছেলে না? তারা প্রশাসনকে খারাপ করা হবে কেন? কারণ কি ওই যে আইন, ওই যে নিয়মের পরে আইন করছে, এখন তো তাদের ডিউটি ওটা, তারা তো যারা প্রশাসনের ভাইরা আছে তারা তো ওইটা নিয়ম আইন নিয়ে তো চলবে, তাদের কাজে তো আইন নিয়ম নিয়ে চলা, তাই না? কিন্তু আমাদের পরে কিন্তু এটা একটা অন্যরকম বিষয় মনে হয়। একটা সেটা বুঝাচ্ছি, ওভার স্পিডে গাড়ি নিয়ে দুর্ঘটনা ঘটে, প্রতিদিন এনে শুনছি, তাই না? কিন্তু যখন ওভার স্পিডের মামলা হওয়ার নিয়ম করলো, তখন কেন বলো না গাড়ির সামনে এবং ভিতরে ডাস্ট কভার রাখতে হবে? ড্রাইভার কি কারণে, কি জন্য গাড়িতে দুর্ঘটনা ঘটলে এটা তো তদন্ত করলে বোঝা যেত। কয়দিন আগে আপনি দেখছেন না যে ট্রেনের তলে একটা মা তার দুটো সন্তানকে নিয়ে ট্রেনের তলে ঝাঁপ দিয়েছে? ওইটা যদি সড়কে গাড়ির পরে করতো, গাড়ির তলে এসে মাথা দিত, তাহলে কি হতো? বলেন কি হতো? এটা এই কথাটা আমি বলছি। আপনি এবার ওভারমাল হাইমালের জন্য আসেন, এটা সড়ক দুর্ঘটনা ঘটে, ব্রেক কম হয়, আমরা এটা মানছি, আমরা কান ধরে মানছি। কিন্তু দেখেন, একটা কোম্পানি, তার থেকে লোড হয় অনেক সময় 500 200 100 গাড়ি লোড হয়, কিন্তু আপনি 500 গাড়িওয়ালাকে ওখানে রাস্তায় দাঁড়া পড়ে মামলাতে বলছেন তুমি নিও না, কিন্তু যিনি একজন ব্যক্তি, তাকে বলার ক্ষমতা কারণ নাই কেন? কেন নাই? যে বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান, ওরা তো দেশ চালায়, আমরা জানি ওনারা দেশ চালায়, ওনাদের কাছে সরকারও বাধ্যতামূলক বান্ধা থাকে, এগুলো আমরা জানি। এই জন্য বলছি যে প্রশাসন দিনে মানে চাঁদা তোলে, চাঁদাটা তো তার রাজস্ব নিয়ে চলে যাচ্ছে, আপনাদের তো লাভ না। কিন্তু আপনি যদি সড়ক দুর্ঘটনা কমাইতে চান, তাহলে অনেক কিছু চেঞ্জ করতে হবে আমাদের। প্রশিক্ষণের কথা বলছেন না, প্রশিক্ষণ আপনি 2000 সালের থেকে 1950 সালে ট্রাক আইছে, বাস আইছে, 1960 সালে ট্রাক আইছে, তাহলে আগে যেসব ড্রাইভাররা বই লাইসেন্স ছিল, এত প্রশিক্ষণ ছিল না, ডিজিটাল ছিল না, তখন এত দুর্ঘটনা তো ছিল না রে ভাই। এখন প্রতিদিন গাড়ি বাড়ছে হাজার হাজার, কিন্তু সড়ক কিন্তু বাড়ছে না। সড়কে পথচারী কানের ভিতরে হেডফোন চলে যাচ্ছে, যেমনি সেমনি পার হচ্ছে। খালি সড়কে গাড়ির উপরে নিয়ম করা হয়েছে, নিয়মের উপরে আইন করা হয়েছে, কিন্তু আর বিশেষগুলো কোনো জায়গায় নেই। আমরা দেখি তো ঢাকা শহরে কাজ কাম, দেখি তো আমাদের অনেক ট্রাফিক